দর্শক, আমরা আজকে আপনাদেরকে এমন একটি বিষয় দেখাবো যেটি আসলে একদমই এই সভ্য সমাজে আসলে চলে না। যদিও এটি একটি দায়িত্বহীনতার মধ্যেই পড়ে, অর্থাৎ যাদের দেখার কথা তারা কিন্তু আসলে দেখছে না। দর্শক, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরার মোহাম্মদপুর এবং ফরিদপুরের বোয়ালমারীর মাঝামাঝি যে এলাংখালি রয়েছে, সেই এলাংখালি মধুমতি নদীর উপর, অর্থাৎ এই এলাংখালি শেখ হাসিনা সেতুর উপর। দর্শক, আমরা একটু যেটি বলছিলাম যে এই এলাংখালি শেখ হাসিনা সেতুর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য অস্থায়ী ভিত্তিতে কিন্তু অনেক ছোট ছোট দোকান রয়েছে। কারণ এই 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 এখানে কিন্তু এই সেতুটি হওয়ার পরে এই দুই অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু এখানে বিকালে আসেন, অর্থাৎ সাধারণ দর্শনার্থী আসেন এই নদীতে, তারা বিকালটা কাটান, পরিবারের সাথে কাটান। কিন্তু এখানে এই ব্রিজের উপর, এত ব্যস্ততম একটি ব্রিজের উপর দেখতে পাচ্ছেন যে অসংখ্য প্রায় 10 থেকে 15টি চটপটি, বাদাম এবং কিছু ফাস্টফুডের দোকান রয়েছে, যেটি আসলে অনাকাঙ্ক্ষিত। যদিও এই সকল মানুষ খুবই দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং এদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই সকল যারা দোকান দিয়েছেন এদেরকে যদি নদীর দুই পাশে যদি আসলে তাদেরকে একটি ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই জায়গাটি কিন্তু এই ব্রিজ থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার থেকে রক্ষা পেতে পারে। এই ধরনের যদি রাস্তা অর্ধেক ব্লক করে যদি দোকান থাকে, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যেটি বলছিলাম যে এই নদীটি, এটি কিন্তু আপনার কুষ্টিয়ার গড়াই নদীর থেকে ওখানে যেটি এসেছে, এটি গড়াই নদী নামে পরিচিত কামারখালী ব্রিজ, অর্থাৎ মাগুরার কামারখালী ব্রিজ পর্যন্ত, এবং কামারখালী ব্রিজের পরে সেই এটি কিন্তু মধুমতি নদী হিসাবে দেখতে পাচ্ছেন, চমৎকার একটি নদী, মধুমতি নদী। দর্শক, এই ফরিদপুরের বোয়ালমারী এবং মাগুরার মোহাম্মদপুরের এই দুই অঞ্চলের মানুষ কিন্তু কৃষি প্রধান অঞ্চল এটি, এবং কৃষির উপর নির্ভর করে এই সকল মানুষ জীবনযাত্রা তারা করে। যখন এই সেতুটি ছিল না, তখন কিন্তু তারা এই ঘাট দিয়ে নৌকায় করে তাদের উৎপাদিত কৃষি পণ্য তারা এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যেত এবং বাজারজাত তারা করত, এবং তাদের কিন্তু অনেক কষ্ট হতো। বর্তমান সরকার এই দুই জেলার মানুষের মধ্যে একটি সেতু বন্ধন করার জন্য তাদের উৎপাদিত কৃষি ফসল অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তারা কিন্তু এই এলাংখালি শেখ হাসিনার সেতুটি তারা করে দিয়েছে, এবং এই সেতুটি হওয়ার কারণে কিন্তু দর্শক এখানে শত শত মানুষ তাদের উৎপাদিত পণ্য সহ তারা কিন্তু বেশ ভোগ করছে, এবং বিকাল হলে কিন্তু এখন একটি পর্যটক কেন্দ্রের মতো গড়ে ওঠে। অর্থাৎ এই দুই জেলার মানুষ এখানে কিন্তু বিকালে এসে খুব আরামে এই জায়গাটিতে তারা থাকেন, এবং তারা পরিজন নিয়ে তারা এই জায়গাটিতে ঘোরেন এবং নদীর যে সৌন্দর্য, নদীর যে উপভোগ, সেটি তারা দেখেন। কিন্তু আমরা এখানে যারা দোকান দিয়েছে, আমরা তাদের সাথেও কিন্তু কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এভাবে ব্রিজের উপর অস্থায়ী যে দোকানগুলো রয়েছে, এটি আসলে ব্রিজ যাতায়াতের যে যানবাহন রয়েছে সেগুলোর জন্য একটি কিন্তু ঝুঁকিপূর্ণ, এটি কিন্তু তারা স্বীকার করেছেন। তবে তারা কিন্তু বলেছেন যে তাদের যদি একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এই দুই নদীর কূলে যদি পর্যটন কেন্দ্র গড়ে দেওয়া হয়, তাহলে হয়তো এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তো আসলেই এই এলাংখালি সেতুটি যেমন এই অঞ্চলের অর্থনৈতিক, কৃষি এবং তাদের ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রসার ঘটছে, সেই সাথে যদি এই দুই পাশে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলে, তাহলে হয়তো এই অঞ্চলের মানুষের খুবই উপকার হবে এবং দেশের অর্থনৈতিক খাতে কিন্তু বড় ধরনের একটি রাজস্ব আদায় করতে পারে। তো দর্শক, আমরা একটু অনুরোধ রাখতে চাই যে এই ব্রিজের যারা কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব যে যেহেতু একটি ব্যস্ততম এই সেতুটি, এই সেতুর উপর যে ভ্রাম্যমান যে দোকানগুলো রয়েছেন, তারা খুবই অসহায় মানুষ, তারা দরিদ্র মানুষ, তাদের একটি স্থায়ী কর্মসংস্থানের জন্য নদীর দুই কূলে যেন তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে একদিকে যেমন এ সকল অসহায় মানুষ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা পাবে, তেমনিভাবে কিন্তু এই সেতুতে সড়ক দুর্ঘটনার কিন্তু ঝুঁকি থাকবে না। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, লাইক দিয়ে পেতে থাকবেন। সেই সঙ্গে আবার আমরা প্রত্যাশা করছি যারা প্রশাসন রয়েছেন, যারা এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন, তারা বিষয়টি দেখবেন। ধন্যবাদ সবাইকে।